কলকাতায় আগুনে নিহত একই পরিবারের 4 জনের মরদেহ কিছুক্ষণ আগে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় পৌঁছেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এস.এম. রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ভারতের কলকাতার হোটেল শিখা ইনে কাণ্ডের ঘটনায় যে 4 জন কুষ্টিয়ায় নিহত হয়েছিলেন সাংবাদিক পরিবার দেবাশিস এবং সন্ন্যাসিস দত্ত, আকরাম আলী এবং শারমিন শিম্মিন, তাদের লাশ কিন্তু 10:30টার কুষ্টিয়ার আড়োয়াপাড়ায় তার নিজ বাসভবনে পৌঁছায় এবং মূলত এখানে দেবাশিস এবং দেবাশিস এবং সন্ন্যাসিসের যে মরদেহ সেটিকে কিন্তু কুষ্টিয়ার মহাশ্মশানে এখানে তাদেরকে দাহ করা হবে এবং বাকি যে আকরাম আলী এবং শারমিন শিমিন তাদেরকে কিন্তু কুষ্টিয়ার পৌর গোরস্থানে তাদেরকে সমাহিত করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন পারিবারিক সূত্র থেকে। তবে এখানে যারা আছে বিশেষ করে সাংবাদিক দেবাশিস দত্ত, সে কিন্তু আসলে কুষ্টিয়ায় একজন খুবই জনপ্রিয় একজন সাংবাদিক ছিলেন এবং সে কিন্তু খুব কম বয়সে কিন্তু একটি পত্রিকার সহ সম্পাদক কিন্তু হিসেবে কাজ করেন এবং তিনি কিন্তু জাতীয় পত্রিকা থেকে শুরু করে এবং টেলিভিশনেও কিন্তু তিনি কাজ করেন। তিনি কিন্তু গত চলতি মাসের 3রা আগস্ট পরিবারের বিশেষ করে তার স্ত্রী চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যায় এবং সেখান থেকে কলকাতায় একদিন থাকার পরে কিন্তু যে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু ঘটনাস্থলে কিন্তু তার পরিবার বিশেষ করে দেবাশিসের পরিবারের 4 জনের নিহত হয় এবং আজ কিন্তু বিকেলবেলায় তাদের যে কুষ্টিয়াতে 4 জন সহজে 5 জনের লাশ কিন্তু পেট্টাপোল এবং বেনাপোল বন্দরের মাধ্যমে কিন্তু কুষ্টিয়ায় আসে এবং এই সময় কিন্তু বিদায়ের ঘটনা ঘটে এবং কুষ্টিয়ার যে সাধারণ মানুষ থেকে আপার জনতা কিন্তু তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য তাদের বাড়িতে ভিড় করে এবং প্রচুর মানুষ কিন্তু তাদেরকে এক নজর দেখার জন্য ভিড় করেছে বলে আমরা জানতে পেরেছি এবং মূলত দেবাশিসের কিন্তু আরেকটি মেয়ে রয়েছে, সেই মেয়েটি একমাত্র মেয়ে যে এখন পর্যন্ত জীবিত রয়েছে এবং এখানে যারা সাধারণ মানুষ যারা আছে তারা যেটি জানাচ্ছেন আমাদেরকে, মূলত দেবাশিসের অকাল মৃত্যুতে বিশেষ করে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ কিন্তু আসলে মন থেকে খুব অনেক কষ্ট পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো কুষ্টিয়ার মহাশ্মশান থেকে ভারতের কলকাতার শিখায় এনে আগুনের ঘটনায় নিহত এবং তাদের দাহ নিয়ে এবং তাদের সমাধি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম কুষ্টিয়ায়।